আত্মপ্রকাশ করল বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশন। ক্রিকেট বোর্ডে যোগ্য ব্যক্তিদের নির্বাচনে আহ্বান জানালেন তামিম ইকবাল। যারা যোগ্য, যাদের বেসিক ক্রিকেটিং আইডিয়াস আছে, যাদের একটা স্বপ্ন আছে যে আমি বাংলাদেশ ক্রিকেটকে এই জায়গায় নিয়ে যেতে চাই, আমি এটাই রিকোয়েস্ট করবো যে তাদেরকেই সিলেক্ট করা হোক। নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজে নেই মুস্তাফিজ। ডিপিএল এ পর্যাপ্ত প্রস্তুতি হওয়ায় এই বিশ্রাম, বললেন নির্বাচক। জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরিতে বেড়েছে আত্মবিশ্বাস, বললেন সাদমান ইসলাম। টেস্ট সাইকেলেও ধারাবাহিকতা রাখার প্রত্যাশা, ওয়ানডেতে সুযোগ না পাওয়ার আক্ষেপ। এবং পাসপোর্ট করতে টরন্টোর বাংলাদেশি কনসুলেটে সমিত সোম দ্রুত সময়ের মধ্যে হাতে পাওয়ার প্রত্যাশা। আসছে সপ্তাহে ছাড়পত্রের জন্য ফিফায় আবেদন। খেলা সময়ের নিয়মিত আয়োজনে আত্মপ্রকাশ করল বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠন অ্যাসোসিয়েশন। বিগত স্বৈরাচার সরকারের সময় নির্যাতিত ও নিপীড়িত ক্রীড়া সংগঠকদের নিয়ে শুরু হলো এই সংগঠনের পথচলা। জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে সংগঠনটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হন সাবেক জাতীয় ফুটবলার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন সাবেক সাফ জয়ী ফুটবলার ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। এছাড়া অনুষ্ঠানে ছিলেন ক্রীড়াঙ্গনের সাবেক খেলোয়াড় ও সংগঠকরা। এ সময় সংগঠনের মুখপাত্ররা জানান, খুব দ্রুতই 10টি বিভাগে কমিটি গঠন সহ পর্যায়ক্রমে জেলা ও উপজেলা পর্যায়ে ছড়িয়ে দেওয়া হবে সংগঠনটির কার্যক্রম। মাদক থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতেও কাজ করবে সংগঠনটি। এ সময় ক্রিকেট বোর্ডে যোগ্য ব্যক্তিদের নির্বাচনের আশার আহ্বান জানান তামিম ইকবাল। যে বোর্ড ডিরেক্টররা, তাদের স্বপ্ন কি আমাদেরকে যারা যোগ্য ক্রিকেট বোর্ডকে রিপ্রেজেন্ট করার জন্য, বা একটা জেলা থেকে হোক, বিভাগ থেকে হোক, যাদের বেসিক ক্রিকেটিং আইডিয়াস আছে, যাদের একটা স্বপ্ন আছে যে আমি বাংলাদেশ ক্রিকেটকে এই জায়গায় নিয়ে যেতে চাই, আমি এটাই রিকোয়েস্ট করবো যে তাদেরকেই সিলেক্ট করা হোক। বিকজ অতীতে আমরা অনেকবারই দেখেছি যে যখন জেলা বা বিভাগ থেকে আসেন তখন তারা জেলার বিভাগের থাকেন, ঠিক যখন ওনারা ক্রিকেট বোর্ডের ডিরেক্টর হন তখন ওনারা ক্রিকেট বোর্ড ডিরেক্টর হয়ে যান, জেলা বিভাগকে ভুলে যান। এখন অনেক জেলা বিভাগে আমি যাই, চিটাগংয়ে আমি নিজেও গিয়েছি, কয়েকদিন আগে বরিশালেও গিয়েছি। অনেক জেলা বিভাগ এখনো আছে যেখানে স্ট্যান্ডার্ড মেনটেন করে একটা ক্রিকেট লিগও হয় না। এই জেলা বিভাগ থেকে কিন্তু ডিরেক্টর হচ্ছেন, এই জেলা বিভাগ থেকেই কিন্তু ওনারা পলিসি মেনটেন করতেছেন। বাট তারা যদি তাদের জেলা বিভাগের জন্য কাজই না করে, তাহলে ওনাদের তো আমার মনে হয় কোনো প্রয়োজন নেই ওই ধরনের লোকরা ক্রিকেট বোর্ডে আসা। শেষ মুহূর্তে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে মুস্তাফিজুর রহমানকে। ডিপিএল এর লিগ পর্ব না খেললেও সুপার লিগের ম্যাচ পর্যাপ্ত প্রস্তুতি হয় তাকে বিশ্রামে রাখা হয়েছে বলে জানান নির্বাচকরা। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন খালেদ আহমেদ। আন্তর্জাতিক ক্যারিয়ারটা 10 বছরের। বিশ্ব ক্রিকেটে শুরুটা ছিল স্বপ্নের মতো, সেই মোস্তাই যেন এখন রংহীন। তবে এর দায় কার? ফিজ নিজেও বা কতটা চিন্তিত নিজের পারফরমেন্স নিয়ে? এবার শেষ মুহূর্তে বাদ পড়লেন নিউজিল্যান্ডের বিপক্ষে এ দলের সিরিজ থেকে। বর্তমান সময়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মুস্তাফিজের কদরটা নেই বললেই চলে। আইপিএল, পিএসএল বা অন্য লিগে তার প্রতি আগ্রহী নেই কারো, যার কারণ ধারাবাহিকতার অভাব। টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ ম্যাচেও রাখা হয়নি মুস্তাফিজকে। এরপর আর কোনো সাদা বলের আন্তর্জাতিক ম্যাচ ছিল না বাংলাদেশের। তবে প্রশ্ন, এর মাঝে মুস্তাফিজ নিজের ভুলগুলো ঠিক করতে চেষ্টা করেছেন কতটা? চ্যাম্পিয়ন্স ট্রফির পর মুস্তাফিজের সামনে ভুল শুধরানোর মঞ্চ ডিপিএল। তবে পেমেন্ট ইস্যুতে ফিজ খেলেননি লিগ পর্বে। সুপার লিগে খেলেছেন মোহামেডানের হয়ে। সামনে আবার আছে পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ। এর আগে 17 মে আরব আমিরাতের বিপক্ষে শুরু হবে 2 ম্যাচের টি-20 সিরিজ। প্রস্তুতির কথা বিবেচনায় তাকে রাখা হয় নিউজিল্যান্ডের বিপক্ষে এ দলের সিরিজে। তবে বাংলাদেশ দল যখন সিলেটে, তখনই হুট করে ঘোষণা আসে এই সিরিজে রাখা হচ্ছে না তাকে। তার জায়গায় ডাক পেয়েছেন খালেদ আহমেদ। গণমাধ্যমে তাকে রেখে বাদ দেওয়ার ব্যাখ্যা হিসেবে নির্বাচকরা বলেছেন, যখন তারা দল নির্বাচন করেছেন তখন মোস্তার পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে শঙ্কা ছিল তাদের। পরে ডিপিএল এ তার 5 ম্যাচে 28 ওভার বোলিং এ সন্তুষ্ট হয়ে নাকি নিয়েছেন এমন সিদ্ধান্ত। কিন্তু ডিপিএল তো শেষ হয়েছে আরো 3 দিন আগে। তাহলে এই সিদ্ধান্ত নিতে এত সময় কেন লেগেছে নির্বাচকদের? নাকি মোস্তাই চাচ্ছেন না খেলতে? তবে খেললে লাভ হতো বাংলাদেশেরই। এবছর সব মিলিয়ে মোটে 2টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ফিজ, তাও পারফরমেন্স খুব একটা ভালো নয়। নিউজিল্যান্ডের এ দলটা বেশ ভালো। 9 জন আছেন যারা খেলেছেন ব্ল্যাক ক্যাপসদের মূল দলে। তামিম হোসেন, সময় সংবাদ। টেস্ট ক্রিকেটে নিয়মিত সেঞ্চুরি করতে চান ওপেনার সাদমান ইসলাম অনিক। আসন্ন টেস্ট সাইকেলের ওপেনিং স্লটে নিতে চান দায়িত্ব। তার মতে বাংলাদেশের ড্রেসিং রুমের পরিবেশ এখন আগের চেয়ে অনেকটাই স্বস্তির। আছে আক্ষেপও, লাল বলের ক্রিকেটে নিয়মিত হলেও রঙিন পোশাকে কখনোই ডাক না পড়ায় তাকে। তবে ওয়ানডে ফরম্যাটে নিজের কাজটা ঠিকঠাক করতে চান সাদমান, ধরে রাখতে চান ডিপিএল এর ফর্ম।
বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ শুরু হওয়ার আগে সময় সংবাদে তিনি জানিয়েছিলেন আক্ষেপ ঘোচাতে চান। সেই আক্ষেপ তিনি ঘুচিয়েছেন। বাংলাদেশি ওপেনার হিসেবে 28 মাস 12 দিন পর আভিজাত্যের ক্রিকেটে পেয়েছেন শতকের দেখা, আর নিজের ক্যারিয়ারে 4 বছর পর। কথা বলবো সাদমান ইসলাম অনেকের সঙ্গে। সাদমান, স্বাগত আপনাকে, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। এই শতকটা নিশ্চয়ই আপনার জন্য স্পেশাল। পাকিস্তানও আমরা দেখেছিলাম একটা নার্ভাস 90 ছিল। না, তা তো অবশ্যই স্পেশাল অ্যাশ, মানে শতক তো সবসময় স্পেশাল হয়ে থাকে। অনেকদিন পরে এই সেঞ্চুরিটা দেখা ছিল খুব, মানে এবার মানে সামনে লাস্ট অনেকগুলো প্রিমিয়ার লিগের ম্যাচও খেলা হয়েছে, যার কারণে আপনার কনফিডেন্সটাও ভালো ছিল আর প্র্যাকটিসটাও খুব ভালো হয়েছে, যার কারণে এখানে হয়তো বা ভালো একটা রেজাল্ট। সাদমানকে তো সবাই আসলে টেস্ট ক্রিকেটারে তকমাই দেয়। বাংলাদেশের প্রেক্ষাপটে শুধু একজন টেস্ট ক্রিকেটার, এই তকমাটা কতটুকু আসলে নেতিবাচক? না, এটা অবশ্যই, কারণ আমি আন্ডার 19 খেলার পর থেকে এখন পর্যন্ত কোনো এই টিমেরও মানে হোয়াইট বল আমার খেলা হয়নি। তো হয়তো বা আগে আমি প্রিমিয়ার লিগে রান করলেও আমাকে নিয়ে চিন্তা ভাবনা করতো না। তো এখন আলহামদুলিল্লাহ সামনে লাস্ট যে আপনার প্রিমিয়ার লিগে ম্যাচটা গেছি, তো চেষ্টা করছি কীভাবে নিজেকে প্রুভ করা যায়। তো সামনে অবশ্যই ইনশাল্লাহ যদি মনে করেন বা আমি যদি ভালো খেলতে পারি তো অবশ্যই সুযোগ আসবে। আপনারা যারা এখন বাংলাদেশকে লিড দিচ্ছেন, ড্রেসিং রুমের কি অবস্থা? মানে একটা সময় পর্যন্ত ড্রেসিং রুমের অনেক আবহাওয়া নেতিবাচক খবর বলতো। ড্রেসিং রুম তো আলহামদুলিল্লাহ খুবই ভালো। এখন যে আমাদের টিমমেটস, আমি সবসময় আমাদের ড্রেসিং রুমটা আমার খুব মানে এনজয় করি। টিম ওয়াইজ আমরা যখন মিটিং করি বা সবসময় চেষ্টা করি যে কীভাবে টিমকে সামনে রাখা যায়, আর আমার সিনিয়ররাও খুব হেল্প করে এতে। সামনে শ্রীলঙ্কা সিরিজটা আসলে আমাদের জন্য কতখানি চ্যালেঞ্জিং হবে? প্রথমত অ্যাওয়ে ট্যুর, তারপর আবার টেস্ট সাইকেল শুরু হচ্ছে। চেষ্টা থাকবে ওদের সাথে যাতে আমরা ভালো ক্রিকেট খেলতে পারি, আর আমরা টিম ওয়াইজ খুবই ভালো টিম এখন আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি ভালো একটা রেজাল্ট পাবো। আমরা পাকিস্তানে খুব ভালো ক্রিকেট খেলছি, তো ইচ্ছা থাকবে আমরা যাতে সেম ক্রিকেটটা আমরা শ্রীলঙ্কাতে খেলতে পারি, যাতে ভালো একটা রেজাল্ট আসতে পারে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম সাদমান ইসলাম অনেকের সঙ্গে, এবং তিনি একটা কথা বলছেন, শুধুমাত্র টেস্ট ক্রিকেটারের তকমা তিনি গায়ে রাখাতে চান না, রঙিন বলের পাশাপাশি খেলতে চান রঙিন পোশাকের ক্রিকেট। এছাড়াও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নিয়েও আশাবাদী সাদমান, আশাবাদী আসন্ন টেস্ট সাইকেল নিয়েও। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। বড় স্বাগত খেলার সময়। একদম ফ্রেশ। বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও কঙ্কা। বাংলাদেশি পাসপোর্ট পেতে বায়োমেট্রিক দিলেন সমিত সোম। কানাডার টরেন্টোতে বাংলাদেশি কনসুলেটে গিয়ে এই কার্যক্রম শেষ করেন বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান ফুটবলার। ফিফার ছাড়পত্র পেতে সমিত সোমের দরকার বাংলাদেশি পাসপোর্ট। ক্যালগারি থেকে টরেন্টো এসে গুরুত্বপূর্ণ এই কাজ সারেন তিনি। এর আগে প্রথম ধাপে তৈরি করা হয় তার বাংলাদেশি জন্ম নিবন্ধন। বাংলাদেশের হয়ে খেলতে কানাডা সকার অ্যাসোসিয়েশনে এরই মধ্যে ছাড়পত্র দিয়েছে তাকে। এখন বাকি শুধু ফিফার আনুষ্ঠানিকতা। বাংলাদেশি পাসপোর্ট হাতে পেলেই তার সব ডকুমেন্টস নিয়ে ফিফার আবেদন করবে বাফুফি। সব প্রক্রিয়া ঠিকঠাক এগুলে আসছে 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে পারবেন তিনি। তবে এজন্য 10 মে এএফসি পোর্টালে প্রাথমিকভাবে তার নাম নিবন্ধন করতে হবে ফুটবল ফেডারেশনের। ম্যানুয়েল সান্ডের জোড়া গোলে বিপিএল শিরোপার আরও কাছে পৌঁছে গেল মোহামেডান। কুমিল্লায় পুলিশ এফসিকে 3-1 গোলে হারিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে আলফাজ আহমেদের দল। এদিকে ঘরের মাঠে আবাহনীকে হারিয়ে রানার্স আপের লড়াই জমিয়ে তুলেছে বসুন্ধরা কিংস। ফয়সাল আহমেদ ফাহিমের জোড়া গোলে আকাশী নীলদের 2-0 গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। ঘরোয়া লিগে একচেটিয়া আধিপত্য দেখিয়ে চলছে মোহামেডান। পুলিশ এফসির বিপক্ষেও সেই ধারা অব্যাহত রেখেছে সাদা কালো বাহিনী। কুমিল্লায় পুলিশের বিপক্ষে পরিকল্পনা মাফিক শুরুটা করে মোহামেডান। তবে প্রথমার্ধে তেমন ভালো কোনো সুযোগ তৈরি করতে পারেনি কোনো দল। গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুদল। তবে দ্বিতীয়ার্ধে পাল্লা দিয়ে লড়াই চালিয়ে যায় দুপক্ষই। অবশেষে 52 মিনিটে ম্যাচের ডেডলক ভাঙে মোহামেডান। সানডের হেডে স্বস্তি ফেরে সাদা কালো শিবিরে। যদিও লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি মোহামেডান। 10 মিনিট পরই স্পট কিক থেকে গোল করে পুলিশকে সমতায় ফেরান ব্রাজিলিয়ান দানিলো কুইপাপা। সমতায় ফেরার পর ব্যবধান বাড়ার সুযোগ আসে পুলিশের সামনে, তবে তা কাজে লাগাতে ব্যর্থ হয় তারা। 85 মিনিটে মোহামেডানের লিড দ্বিগুণ করার সুযোগ সহজ করে দেয় পুলিশ। ডিবক্সে ফাউল করে পেনাল্টি পায় সাদা কালোরা। মুজাফফরবের গোলে ব্যবধান বাড়ায় মোহামেডান। ম্যাচে যোগ করার সময় জোড়া গোলে নিজের নাম লেখান ম্যানুয়েল সান্ডে। তার সে গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান। লিগের 11তম জয়ে শিরোপার আরও এক ধাপ এগিয়ে গেল আলফাজ আহমেদের দল। এদিকে মোহামেডানের জয়ের দিনে আবাহনীকে হারিয়েছে বসুন্ধরা কিংস। আবাহনীর হারে শিরোপার সমীকরণ আরও সহজ হয়ে গেল মোহামেডানের। আবাহনীর সঙ্গে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে বসুন্ধরা। এদিন গোলের দেখা পেতেও বেশি সময় নেয়নি বর্তমান চ্যাম্পিয়নরা। 16 মিনিটেই ফাহিমের গোলে এগিয়ে যায় বসুন্ধরা। 1-0 গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় কিংস। দ্বিতীয়ার্ধের শুরুতেই জোড়া গোল পূরণ করে লিড দ্বিগুণ করে ফাহিম। 2 গোল হজম করে ম্যাচে ফেরার চেষ্টা চালিয়ে যায় আকাশী নীলরা। তবে বেশ কয়েকবার গোলের কাছে গিয়েও সুযোগ হাতছাড়া করে মারুফুল হকের দল। শেষ বাঁশি বাজার আগে বসুন্ধরার 2 জন এবং আবাহনীর 1 জন লাল কার্ড পান। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। লন্ডনে অনুষ্ঠিত হলো কুমিল্লা ওয়ারিয়র্স ক্রিকেট ক্লাবের 2025 মৌসুমের জার্সি উন্মোচন অনুষ্ঠান। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের খেলোয়াড়, সদস্য ও স্পন্সররা। 2020 সাল থেকে ইংল্যান্ডের ন্যাশনাল ক্রিকেট লিগে খেলছে কুমিল্লা ওয়ারিয়র্স। এবারের মৌসুমে ওয়ারিয়র্স জার্সিতে খেলবেন বাংলাদেশ জাতীয় দলের হয়ে 125টি আন্তর্জাতিক ম্যাচ খেলা সাব্বির রহমান ও সাবেক ক্রিকেটার
জহুরুল ইসলাম অমি। আগের 2 মৌসুমে খেলেছেন ইমরুল কায়েস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের চেয়ারপারসন তাহমিনা কবির, ক্যাপ্টেন আমিনুল ইসলাম সিহান সহ খেলোয়াড় ও কর্মকর্তারা। ক্লাবের প্লাটিনাম স্পন্সর এলভি গ্রুপের প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জাতীয় ও আন্তর্জাতিকের পাশাপাশি স্থানীয় প্রতিভাবান খেলোয়াড় ও ক্লাবের সঙ্গে যুক্ত হচ্ছেন। ক্লাবের চেয়ারপারসন তাহমিনা কবির বলেন, নতুন প্রজন্মের জন্য কাজ করছে কুমিল্লা ওয়ারিয়র্স। বাচ্চাদের প্রশিক্ষণ ও খেলার সুযোগ তৈরির পাশাপাশি কমিউনিটির সঙ্গে সংযোগ বাড়াতে এবং খেলাধুলাকে এগিয়ে নিতে এটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। আমি দ্বিতীয়বারের জন্য কুমিল্লা ওয়ারিয়র্সের হয়ে খেলছি এবং আশা করি গতবারের থেকে এবার আমাদের রেজাল্ট অনেক ভালো হবে। আর এই বছর আমাদের 3টা ডিভিশনে পার্টিসিপেট করছে এনসিএল এ। আশা করবো যে আমাদের 3টা টিমই চ্যাম্পিয়ন হবে। তাহমিনা সলিসিটার বরাবরের মতো কুমিল্লা ওয়ারিয়র্সের সাথে আছে এই টিমটার শুরু থেকে। তো আশা করবো আমাদের যাত্রাটা সুন্দর হবে। আমরা কুমিল্লা ওয়ারিয়র্স ক্রিকেট ক্লাব এখানে আজকে আমাদের 6ষ্ঠ বছর পূর্তি। আমাদের এখানে আমরা ক্রিকেট সিজন খেলি। আমাদের এখানে আজকে কিট লঞ্চ হয়েছে। আমরা কিট লঞ্চ করছি আমাদের 2025-এর যে মৌসুম আছে, 25-এর মৌসুমে আমাদের জার্সি উন্মোচন করছি। পাশাপাশি আমাদের যারা স্পন্সর ছিল তাদেরকে একটা অ্যাকনোলেজ করছে।